তোমার আমি বাজারে জালমুড়ি কিনে দিলাম জাল করে খাইতে, তুমি জালমুড়ির সাথে আবার বাড়িতে মুড়ি মিশাইতেছ, এটা পরে আর জাল লাগবো ভাল লাগবো? ভাল লাগতো না। দেখো কোনো স্বাদ নাই, একেবারে কোথায় রয়েছে। এখন এই যে মুড়িটার মধ্যে দিতাম না তোমার, এই যে মুড়ি মামার মুড়িগুলো এখন দিছি করে, এই যে এখানে একটা মসমস করতো না। আর মসমস করলে মজা লাগবে না? হুম, না তো তুমি আনা লগে লগে খাইতে হইব, তুমি দেরি করলে তুমি তো। দেখো তুমি বিএডি শিখতে আসছো, বাড়ির আধা ঘন্টা 1 ঘন্টার ব্যাপার, 1 ঘন্টায় কি মুড়ি রইছে? মুড়ি তো শেষ, তেনাই গেছে গা। ঘরে মুড়ি আসিল এখন তুমি বুঝবা যে সাদা মুড়ি মিলাইছি যে মশলা এরা অনেক বেশি দেয় না, এলা একটু মসমস করো। এটা হচ্ছে টেকনিক। মুড়ি হুম ফোটাই গেলে বাড়িতে মুড়ি না মিলাইয়া হুম পরে খাইতে হইব, ওই টেকনিকে খাইতে হইব। কি কও? হুম বাজার থেকে কিনে আনলেই মনে হয়। আর আমরা মেয়ে রেখি রাস্তার দ্বারায় খাই মুড়ি, আমি সব সময় তো মুড়ি তোমার কিনে আই না, পরে বাড়িতে খাই। আমি রাস্তার মধ্যে খাইতেই না, বুট খাইতে মজা লাগে। মরিচ দিছে আবার, মজা হচ্ছে। দেখো না তারপর তো জাল লাগে, জালও তো মজা, জাল মুড়ি মিট আছে। মরিচের দাম। আচার দিছে না, আচার দিছে না, আচারি মুড়িগুলো আছে না। আচার দেয় বাজার। আরে ব্যাক করে দেয়, আচার দিলে একটু সুন্দর গন্ধ করে, মজা লাগে। আবার লেবু একটু কেটে দিলেও সুন্দর গন্ধ করে। তুমি এনে জল খেতে না। আর আমরা যখন হাই স্কুলে ছিলাম, মুড়ি এমনি বানানোর পরেও আরো বেশি মরিচ দিন, মামা আরো দেন, একেবারে মরিচ উপর দা ভরা থাকতো, তখন আমরা খাইতাম। মনে হচ্ছে কি তখনও ঝাল লাগছে না। ওই যে বান্ধবীরা সবাই একখানে খাইছে যে ঝালটা মনে হয়েছে না যে ঝালই দেয়। মরিচ দিচ্ছে আমার অনেক। মরিচ অনেকটি দিছে, তুমি এত দেখা যেত না। মজা হয়েছে। জাল জাল হয়েছে, আমার তো জাল জালই মজা লাগে। সাত আট মাস ধরে জালমুড়ি খাই না, আজকে খাইতেছি। হয়তো মন চাইছে তোমার। খাই না, খাওয়া ঠিক না, অস্বাস্থ্যকর খাবার না এগুলা। তোমার বাড়িতে খেলে ঠিক আছে, কিন্তু বাড়ির যতই বানাই বাইরের খাবারের মতো হয় না। বাড়ি যাওয়া যাবো না তো মজা লাগে না। খেলা ঝালমুড়ি অনেক মুখে মশলা দেয় না। আর হ্যাঁ গো, মেন সিক্রেট এসে আপ না ধুইয়া বানায় না, মজাটা বেশি হয়।